শীতকাল মানে রাত্রেবেলা গরম গরম পিঠে। তো দেখতেই পাচ্ছ মা এখানে পাটিসাপটা পিঠে বানাচ্ছে আর আমার ডিম লাইটটা কিন্তু খুব ভালোই হেল্প করছে। হ্যালো এভরিওয়ান, মামদা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। সকালটা দেখো একদম কুয়াশাচ্ছন্ন, 6টা বাজে। তো আমি ঘুম থেকে উঠেছি, দেখো পোস্ট লাইটের লাইটও বন্ধ হয়নি। আর আমি এইদিকে দেখতে পাচ্ছি আমার রজনীগন্ধা গাছে রজনীগন্ধা ফুল ফুটে গেছে কুড়ি থেকে। একটা ফুল ফুটেছে, বাকিগুলো সব কুড়ি রয়েছে। দেখো কি সুন্দর লাগছে না, সাদার মধ্যে লাল লাল ফুল। আমার তো খুব ভালো লাগছে রজনীগন্ধার স্টিকটা দেখে। আরও কিন্তু নতুন নতুন অনেক রজনীগন্ধার স্টিক উঠেছে গাছে, দেখা যাচ্ছে। আর সেগুলো ফুলও ফুটবে খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আজকে সকালের পরিবেশ। তোমাদের ওখানে ওয়েদার কেমন জানিও। সকাল সকাল আমি শ্যাম্পু করে নিয়েছি ঘুম থেকে উঠেই, কারণ বলো তো এত লম্বা হেয়ার, যদিও আমি ড্রায়ার দিয়ে হেয়ার ড্রাই করি তবুও কিন্তু একটা চাপ থেকেই থাকে। আর এই দেখো আমার মুখের মধ্যে কি হয়েছে। সেদিনকে গর্ব করে বলছিলাম আমার মুখে কোনো র্যাশ বার হয় না, দেখো বাড়ি হয়ে গেছে। আর এত ব্যথা করছে না, এত পেন পাচ্ছি আমি। তো এই নিয়ে শীতের আমি সকালগুলোতে কাটাচ্ছি, রাতগুলো কাটাচ্ছি। তার মধ্যে দেখো আমার এত লম্বা হেয়ার, কি আর বলবো, কাটতেও পারছি না আর কিছু করতেও পারছি না। তো এই শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, এখন সিরাম লাগিয়েছি। সিরাম ট্যাম লাগিয়ে তারপর সেটা ড্রাই করে নেবো। তারপর দেখো ভাই নিয়ে এসছে মঞ্জিনিসের কেক। কারণ কালকে আমার রবি ভাই, আমার বড় ভাই, খুব স্পেশাল একটা ডে ছিল কালকে আমার জন্য। কারণ কালকে বড় ভাই 50K সেলিব্রেশন ছিল। তো তার জন্য আমি একটা ভাইয়েরকে বললাম আমার জন্য ফেভারিট একটা কেক নিয়ে আয়, আর তোর পছন্দ মতো আনবি। আমার ভাইয়ের পছন্দ কিন্তু খুব ভালো, কারণ যতবার আমি কেক আনতে পাঠাই আমি ভাইকেই পাঠাই। বেশ দেখে শুনে একটা ভালো কেক নিয়ে এসে, দেখতেই পাচ্ছ কেকটা আমি ওপেন করছি। কিন্তু কেকটা যেহেতু সাইকেলে করে নিয়ে এসে, তো দেখতেই পাচ্ছ যে একটুখানি যে 50K ওখানে লেখা রয়েছে নিচের দিকটাতে একটুখানি স্টোটে গেছে। তো কি আর করা যাবে, যেহেতু সাইকেল নিয়ে গেছিলো ভাই। তো দেখতে পাচ্ছ ওই যে প্যাকেটে লেগে গেছে। কিন্তু কেকটা দুর্দান্ত খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে 50K লেখা আছে, রবি হাসান আমার বড় ভাই। তো মা এইদিকে কিন্তু পিঠে বানাচ্ছে, পাটিসাপটা প্রায় করেই ফেলছে। দেখো অনেকগুলো পাটিসাপটা হবে এখনও, দু রকমের পিঠে মা বানাচ্ছে। তো মা বললো রাত্রেবেলা রুটি না করে আজকে পিঠে বানানো হবে। তো বোনকে ফোন করলাম, বোনের বরকে ফোন করলাম, ওরা কেউ আসলো না। আজকে সকাল সকাল ভাই চলে গেছে বোনের বাড়িতে একটু কেক দিতে আর পিঠে দিতে। তো দেখতেই পাচ্ছ মা এখানে বানাচ্ছে পাটিসাপটা। আর আমি কিন্তু আমার ডিম লাইটটা মাকে জ্বালিয়ে দিয়েছি, কেন বলো তো এই রান্নার গ্যাসের এখানটায় না আলোটা যেটা রয়েছে সেটা অতটাও মানে গ্যাসে কভার করে না, যার জন্য ভাবলাম চলো ডিম লাইটটা তোমার পড়েই রয়েছে, কোনো না কোনো কাজে তো লাগুক। তো দেখো কি সুন্দর আলো হয়েছে। আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়েই নিলাম। তোমরা কে কে শীতে রাতে এরকম গরম গরম পিঠে খেতে ভালোবাসো জানিও। পাটিসাপটা নাকি তেলের পিঠে, কোনটা ফেভারিট তোমাদের সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আমার তো পাটিসাপটা ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো গেল বছর এই টাইমে আমি প্রেগনেন্ট ছিলাম, পাটিসাপটা আমি খেয়েছি কিন্তু বেশি খেতে পারিনি। এই তো আমি পাটিসাপটা খেতেই পাচ্ছি না। তারপর দেখো আমি ভাইয়ার জন্য একটা ছোট্ট আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম 50K সেলিব্রেশন বলে। এই যে ফুলগুলো তোমার পরিচিত, এই ফুলগুলো আমারও খুব ফেভারিট। আমার সব কাজে লেগে যায়, ঘর সাজানোর কাজে লেগে যায়। আর মোটামুটি আমি যে কাজগুলো করতে চাই সেইভাবেই আমি এগুলো সাজাতে পারি। তো ভাইয়া সেলিব্রেশন লাইভে উঠবো বলে আমি একটু রেডি হয়ে গেছি, মেকআপ তো করি না। তবুও দেখো আমার মুখের মধ্যে কত বড় একটা র্যাশ। তো এই নিয়ে আমাকে লাইভে উঠতে হবে। তো মা এদিকে তেলের পিঠে বানাচ্ছে, দেখো তেলের পিঠেগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে, লুচির মতো ফুলে উঠছে তেলের পিঠেগুলো। খেতেও দুর্দান্ত হয়েছে। তেলের পিঠে দু রকমের বানিয়েছে মা, একটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বানিয়েছে আর একটা বানিয়েছে ময়দার গুঁড়ো দিয়ে, মানে ময়দা আর আটা মিশিয়ে, আর একটা চালের গুঁড়ো। তো দেখো এই যে পাটিসাপটাগুলো, এটা আজকে সকালের ভিডিও। দেখতেই পাচ্ছ বাসি পাটিসাপটা। পিঠা কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে গরমের থেকেও। সে তুমি তালের বড়া বলো আর পাটিসাপটা বলো বা তেলের পিঠে বলো বা দুধ পুলি বলো, বাসিটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছি একটু কেক নিয়েছি। কালকে কেক খাওয়া হয়নি, কারণ কালকে মামা আমাকে প্রচুর ব্যস্ত ছিল। মা তো যেহেতু এতগুলো পিঠে বানিয়েছে না, তো মা পিঠে বানাতে ব্যস্ত ছিল, বাবাও বাড়িতে ছিল না, কাজে গেছিলো। ভাই ব্যস্ত ছিল পড়াশোনা নিয়ে, ওর মাধ্যমিক পরীক্ষা, তার জন্য মাম্মাকে আমাকে নিয়ে থাকতে হয়েছে। আর তার মধ্যে আমাকে কিছুক্ষণ ফিউ সেকেন্ডের জন্য আমি লাইভে উঠতে পেরেছিলাম বড় ভাইয়ের। তো বড় ভাইয়ের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশনস, যারা যুক্ত আছে ভাইয়ের সাথে যুক্ত থেকো, সঙ্গে থেকো। আমার সঙ্গে থাকতেও কিন্তু ভুলো না। ভিডিওর প্রায় এন্ডে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে রোজকার মতো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা জানিও কিন্তু তোমাদের পিঠে ভালো লাগে নাকি পায়েস ভালো লাগে। আমার তো পিঠে বেশি ভালো লাগে, পায়েসটা ভালো লাগে, তবে যদি গুড়ের হয় তবে উইন্টার সিজনে। তো দেখো রোদ তো ওঠেইনি, আজকে উঠবেও না। এই হচ্ছে আজকে আমার বিনি ব্লগ। আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই, ভালো থেকো সবাই।